ঠিক তেমনি ভাবে মানুষ জাতিকেও সৃষ্টি করার একটি কারণ আছে। মহান আল্লাহ তাআলা সে কারণটি পবিত্র কোরআন কারীমের একাধিক স্থানে একাধিক শব্দে ব্যক্ত করেছেন। সেই স্থানগুলোর একটি স্থান হচ্ছে সূরা মুলকের 2 নং আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মহান সেই সত্তা যিনি হায়াত মউত সৃষ্টি করেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দর আমল করে। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তিনি মহা পরাক্রমশালী মহা ক্ষমাশীল। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের হায়াত মউত সৃষ্টি করেছি আমি, এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুনিয়াতে হায়াত দিলাম, দুনিয়াতে মৃত্যু দিলাম, এরপরে হায়াত দিব পরকালে, বা শুরুতে হায়াত, তারপরে মৃত্যু, তারপরে পরকালে আবার হায়াত। এই যে হায়াত মউত আমি সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এর থেকে বুঝে আসে যে মহান আল্লাহ তাআলা মানুষ জাতিকে যে সৃষ্টি করলেন মানুষ জাতিকে পরীক্ষা করার জন্য। এই জন্যই তো মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে, বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকে। আল্লাহ তাআলা মানুষদেরকে কি কি পরীক্ষার দ্বারা পরীক্ষা করেন? সূরা বাকারার 155 নং আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কিছু ভয় দ্বারা, কিছু দ্বারা। কিছু ভয় কেমন ভয়? একজন মানুষ স্বাভাবিক চলাফেরা, সমাজের সব মানুষের সাথে তার ভালো সম্পর্ক, কারোর কখনো ক্ষতি করে নাই, তারপরও তার শত্রু রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এমন ভালো মানুষের কিছু ভয় দিব, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু'i, ক্ষুধার দ্বারা, দুর্ভিক্ষ, অভাব দিব দিয়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, মাল কমিয়ে দেওয়ার দ্বারা আমি পরীক্ষা করব। একজন মানুষকে আমি অনেক সম্পত্তি দিব, সম্পত্তিতে আমি বিপদ দিয়া সেই মাল আমি কমিয়ে দিয়ে তাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কিছু জান কমিয়ে দেওয়ার দ্বারা আমি পরীক্ষা করব। কেমনে পরীক্ষা? দাদা থাকবে, নাতি মারা যাবে, বাপ থাকবে, সন্তান মারা যাবে। সমাজের 100 বছরের বয়সের একজন লোক থাকবে, কিন্তু সমাজের 22 বছরের 25 বছরের তাগড়া যুবক মারা যাবে। এটাই হলো নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কিছু জান কমিয়ে দেওয়ার দ্বারা পরীক্ষা। ওয়াস সামারাত, এবং গাছে ফল ফলাদিতে থাকবে, ফল ফলাদি কমিয়ে দেওয়ার দ্বারা আমি পরীক্ষা করব। ফল আসবে, ফলের বীজ আসবে অনেকগুলো, গঠি আসবে অল্প, এটা একটা পরীক্ষা। আবার অনেকের বাগানে দেখা যাবে মুকুল আসবে কম, কিন্তু ফল দেবে বেশি। আল্লাহ তাআলা বলেন, এই সবটি আমি পরীক্ষা করব। এই আয়াতে আমরা পেলাম যে আল্লাহ তাআলা মানুষকে কি দিয়ে পরীক্ষা করবেন। ভয় দিবে শত্রু, ক্ষুধা দিবে, দুর্ভিক্ষ, অভাব অনটন দিবে, পরীক্ষা। মাল কমিয়ে দিবে, পরীক্ষা। কিছু জান কমিয়ে দিবে, পরীক্ষা। ফল ফলাদি কমিয়ে দিবে, এটা একটা পরীক্ষা। সূরা আলে ইমরানের 186 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার যেই বিবরণ, সেই বিবরণগুলো দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের জান মাল দিয়া, জান মালের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এবং অবশ্যই তোমরা তোমাদের
পূর্ববর্তী আহলে কিতাবদের থেকে, ওয়া মিনাল্লাযীনা আশরাকু, এবং মুশরিকদের থেকে, আযান কাসীরা, কষ্টদায়ক কথা শুনতে। তাহলে মুশরিক যারা কাফের বিধর্মী, এদের থেকে কষ্টদায়ক কথা শোনা এটা একটা পরীক্ষা। তো এই আয়াতের মধ্যে আমরা আরো দুটি পরীক্ষার কথা জানলাম। সূরা আম্বিয়ার 35 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যে হায়াত দিব, এই হায়াতে তোমাদেরকে ভালো এবং খারাপ জিনিস দিয়ে পরীক্ষা করব। একজন মানুষের সামনে সচ্ছল অবস্থা থাকবে, অসচ্ছল অবস্থা থাকবে, হালাল খাবার থাকবে, হারাম খাবার থাকবে। আল্লাহ তাআলা হালাল হারাম খাবার দিয়ে ওই মানুষকে পরীক্ষা করবে যে সে হালাল খাবার গ্রহণ করছে না হারাম খাবার। তো এই আয়াতের মধ্যে আরো দুটি আমরা পরীক্ষা পেলাম। সূরা বাকারার 155 নং আয়াত, সূরা আল ইমরানের 186 নং আয়াত এবং সূরা আম্বিয়ার 35 নং আয়াতের মধ্যে আমরা জানলাম যে আল্লাহ তাআলা কি কি জিনিস দিয়ে মানুষদেরকে পরীক্ষা করবে। এছাড়াও আরো অনেক জিনিস আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করবেন। তো বান্দা বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দ্বারা আক্রান্ত হবে এবং আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে। তো ঠিক এই সময়টিতে একজন মানুষের করণীয় কি, সে কি করবে? সূরা আলে ইমরানের 200 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু, হে মুমিনগণ, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হবে, বিভিন্ন মুসিবতে আক্রান্ত হবে, ইসবিরু, তখন তোমরা সেই মুসিবত এবং পরীক্ষাতে ধৈর্য ধারণ করবে। ওয়াসাবিরু, শুধু তাই না, বরং ধৈর্য ধারণ করে সেই ধৈর্যের উপর অটল থাকে। তাহলে এতে কি পাওয়া গেল যে পরীক্ষার সামনে আসলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটি আবার দুনিয়াবি কোনো লোভীও না, মানুষ দেখানোর জন্যও না। সূরা নাহলের 127 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন বিপদে, আমার দেওয়া পরীক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন, তবে আপনার ধৈর্য ধারণটা একমাত্র আল্লাহর সন্তুষ্ট করতে। তাহলে বিপদ আপদে বা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে, এটা মানুষদের করণীয়। কিভাবে ধৈর্য ধারণ করবে? সূরা বাকারার 35 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, তখন পরীক্ষায় পাশের জন্য আমি আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য প্রার্থনা করবে। কিভাবে? বিশ্বব্যে ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাত এবং নামাজ কায়েমের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় নামাজ এটি অনেক কঠিন একটি ইবাদত, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা তাকওয়াবান বিনয়ী হবে এদের জন্য নামাজ অনেক সহজ। তো এই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? যে একজন মুমিন ধৈর্য ধারণ করবে বিপদে পরীক্ষার সময়। ধৈর্য ধারণের তরিকা হলো সে আল্লাহর কাছ থেকে পাশের জন্য সাহায্য প্রার্থনা করবে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে ধৈর্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পাশাপাশি নামাজ থাকবে। এভাবে আমরা ধৈর্য ধারণ করব। একজন মুমিন যখন এই তরিকায় ধৈর্য ধারণ করবে, তখন সে আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পাবে? মোট কথা, ধৈর্যের পুরস্কার সে কি পুরস্কার পাবে আল্লাহ তাআলার কাছ থেকে? সূরা বাকারার 153 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের দ্বারা, ওয়াস-সালাত এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কেননা যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে। তো এই আয়াত থেকে আমরা পেলাম ধৈর্যের 1 নং পুরস্কার। কেউ যদি ধৈর্য ধারণ করে, তাহলে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ তাআলা সঙ্গ দিবেন
একজন মানুষের যদি আল্লাহ তাআলা নিজেই সঙ্গ দেন, ওই মানুষের আর কিছু লাগে বলেন? আর কিছুই লাগে না। সুতরাং ধৈর্যের 1 নং আমরা ফায়দা পেলাম, আল্লাহর সঙ্গ দিবেন ধৈর্য ধারণকারী ব্যক্তি। 2 নং ফায়দা কি? 2 নং ফায়দা হলো সূরা আলে ইমরানের 146 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতাল মা'আহু রাব্বিয়ুনা কাসীর। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতাল, অনেক নবী আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, মা'আহু রাব্বিয়ুনা কাসীর, সেই নবীদের সাথে অনেক বড় বড় জামাতরাও যুদ্ধ করছেন, যারা তাদের উপর ঈমান এনেছিল তথা তাদের অনুসারীরাও যুদ্ধ করছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দু'ফু ওয়া মাস্তাকানু। যখন এরা সবাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, তখন তারা তাদের অন্তরের যে সাহস সেটা হারিয়ে ফেলে নাই, আবার তাদের শরীর দুর্বল হয় নাই, এবং তারা শত্রুর আনুগত্য স্বীকার করে নাই। লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি, বরং আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া শত্রুদের পক্ষ থেকে যে বিপদ আপদগুলো তাদেরকে স্পর্শ করেছিল, সেগুলোর উপর তারা ধৈর্য ধারণ করছে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, কেননা যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে মহব্বত করে। তো এই আয়াত থেকে আমরা ধৈর্যের 2 নং ফায়দা পেলাম, যে ধৈর্যশীলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে ধৈর্যের কয়টা ফায়দা পেলাম আমরা? 2টি। 1, আল্লাহ সঙ্গ দিবেন। 2 হলো ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসেন। 3 নং ফায়দা, ধৈর্য এটি একটি আলো। কেমন আলো? মুসলিম শরীফের 223 নং হাদিস, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান। কি ইরশাদ? হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল একদিন আমাদেরকে সম্বোধন করে বলে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ। পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ এই কালিমার জিকির কিয়ামতের দিন আমলের দাড়ি পাল্লা ভারী করে দেবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির আমল নামায় আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি পাওয়া যাবে, তার আমল নামার ওজনটা বেশি হবে, ভারী হবে। 2 নং কথা। 3 নং কথা, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তির আমল নামায় যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই 2 কালেমার জিকির বেশি বেশি পাওয়া যায়, তাহলে এই 2 কালেমা আসমান এবং জমিনের যে খোলা জায়গা, এই খোলা জায়গাকে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ কোন ব্যক্তির আমল নামায় যদি এই 2 কালেমার জিকির পাওয়া যায়, একবার জিকির করবে, আল্লাহ তাআলা একবার জিকির করার বদৌলতে পুরা পৃথিবীর সমান সওয়াব তার আমল নামায় দান করবেন। 3 নং কথা। 4 নং, আল্লাহ রাসূল বলেন, ওয়াস-সালাতু নূরুন, নামাজ এটি হচ্ছে আলো। তথা কোনো ব্যক্তি যখন নামাজ পড়বে, এই নামাজ ব্যক্তিকে জাহান্নামের অন্ধকার থেকে জান্নাতের পথ দেখাবে, আলো দেখাবে। সুবহানাল্লাহ। 5 নং কথা, ওয়াস-সাদাকাতু বুরহানুন, দান এটি হচ্ছে দলিল জান্নাতে যাওয়ার। 6 নং কথা, ওয়াস-সাবরু দিয়াউন, ধৈর্য এটি হচ্ছে সূর্যের আলোর মতন একটি আলো। সুবহানাল্লাহ। সূর্যের আলো আর চাঁদের আলোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহর রাসূল চাঁদের আলোর সাথে ধৈর্যের আলোর তুলনা দেন নাই, সূর্যের আলোর সাথে তুলনা দিয়েছেন। চাঁদের আলো শুধু আলো দেয়, কিন্তু চাঁদের আলোতে কোনো গরম ভাব নেই। সূর্যের আলো, এই আলোতে একটা গরম তাপ আছে। সূর্যের আলোর যেই গরম তাপে যেমনি ভাবে দুনিয়ার উদ্ভিদগুলো পুড়ে ছারখার হয়, আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসবে, পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, তখন এই যে ধৈর্যের যে আলোর তাপ, এই আলো তার যত পরীক্ষা আছে, বিপদ আপদ আছে, সবগুলোকে জ্বালিয়ে ছারখার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন। তার এই হাদিস থেকে আমরা ধৈর্যের আরেকটা পেয়ে গেলাম, ফায়দা পেয়ে গেলাম। সেটা হলো যে ধৈর্য এটা আলো,
ধৈর্য মানুষের বিপদ আপদকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়। 6 নং কথা, আল্লাহ রসুল 7 নং কথা বলছেন হাদিসে, ওয়াল কুরআন হুজ্জাতুল লাক ওয়া আলাইক, কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে কিয়ামতের দিন, কিংবা তোমার বিপক্ষে দলিল হবে। 7 নং কথা আল্লাহ রসুল বলেন, 8 নং কথা যে কুল্লুন নাস ইয়াবদু, প্রতিটি মানুষ সকালবেলা নিজের বাড়ি থেকে বের হয়, ফাবাইউন নাফসাহু, এরপরে সে তার নফসকে বিক্রি করে দেয়। হয় আল্লাহর কাছে বিক্রি করে, কিংবা সে শয়তানের কাছে বিক্রি করে। আল্লাহর আনুগত্য করে আল্লাহর কাছে নিজের জান বিক্রি করে, কিংবা শয়তানের আনুগত্য করে শয়তানের কাছে নিজের জান বিক্রি করে দেয়। ফামুবিকুহা আও মুতুহা, সে যদি আল্লাহ তাআলার কাছে নিজের জান বিক্রি করে তাহলে সে যেন নিজের জানকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেললো। আর যদি শয়তানের আনুগত্য করে শয়তানের কাছে নিজের জান বিক্রি করে তাহলে সে যেন নিজেকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল এই হাদিসে প্রায় 8টি কথা বলছেন। এই 8টি কথা আমরা 6 নং কথা যদি পেলাম, সেটি হলো ধৈর্য আলো দেয়। সেই আলো, যে আলো সূর্য দেয়, যেই সূর্যের আলোতে তাপ থাকে ঠিক তেমনি ভাবে ধৈর্যের আলোতে তাপ থাকে, গরম ভাব থাকে। ধৈর্যের 3 নং ফায়দা পেলাম। ধৈর্যের আরো অনেকগুলো ফায়দা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। হাদিসের একটি কিতাব আছে আল আহকামুশ শারঈয়্যাতুল কুবরা, এই কিতাবের 3 নং খণ্ডের 333 নং পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুনতু রাদিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আরোহণ করতেছিলাম। ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহর রাসূল আমাকে বলতেছেন, ইয়া গুলাম আওয়ালা ইয়া বুনাইয়া, আল্লাহর রাসূল আমাকে বলতেছেন হে বাচ্চা, অথবা এখানে আল্লাহর রাসূল আমাকে বলছেন হে প্রিয় বৎস, আলা উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু তাআলা বিহিন্না, আমি কি তোমাকে এমন কিছু কালেমাত শিক্ষা দিব না যেই কালেমাগুলো তোমার অনেক উপকার করবে? বলতো বালা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বললাম হ্যাঁ, আপনি বলুন সে কালেমাগুলো কি। এবার আল্লাহ রাসূল বলা শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, প্রথম কালেমা, তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। কেমন? তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন সেগুলোকে মেনে চলো, যে নিষেধগুলো দিয়েছেন সেগুলোকে মেনে চলো। যদি এগুলো করতে পারো ইয়াহফাজকা, তাহলে আল্লাহ তাআলা যত অকল্যাণকর জিনিস আছে সবগুলো থেকে তোমাকে হেফাজত করবেন। 1 নং কালেমা। 2 নং, ইহফাজিল্লাহ তাজিদহু আমামা, তুমি তাকওয়া অবলম্বন করো তাহলে তুমি আল্লাহ তাআলাকে তোমার চারপাশে তোমার সামনে পাবে। সুবহানাল্লাহ। তুমি তাকওয়া অবলম্বন করবে, আমল করবে, তোমার সব বিপদ আপদের সময় আল্লাহ তাআলা তোমার সাথে থাকবেন। 2 নং কথা। 3 নং যে কালেমা সেটি হলো আল্লাহ রাসূল বলেন, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস শিদ্দা, তুমি তোমার সচ্ছল অবস্থায়, ভালো অবস্থায় আল্লাহর কাছে পরিচিত হও, তাহলে তোমার বিপদের সময় আল্লাহ তাআলা তোমাকে চিনবে। কেমন? তুমি যখন ভালো অবস্থাতে থাকো তখন তুমি আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলো। এভাবে মেনে চললে তুমি আল্লাহর কাছে অনেক পরিচিত হবা। যদি এরকম পরিচিত হও, তুমি যখন বিপদে পড়বা তখন ওই সময় আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। 3 নং কালেমা। 4 নং কালেমা, আল্লাহ রাসূল বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবা তখন তুমি আল্লাহ তাআলার কাছে চাইও। তোমার প্রয়োজন, তুমি মানুষের কাছে হাত পাতিও না, তুমি আল্লাহ তাআলার কাছে হাত পাতো। মানুষের মুখে হাত পাতিও না, আল্লাহর মুখাপেক্ষী হও। 5 নং কালেমা, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন তুমি সাহায্যটা আল্লাহ তাআলার কাছ থেকে চাও, মানুষের কাছ থেকে সাহায্য চাইও না। 5 নং কালেমা। এরপরে আল্লাহর রাসূল বলেন 6 নং যে ফাকাদ জাফাল কলামু বিমা হুয়া কাইনুন, তকদিরের যে কলম সেই কলমের কালি শুকিয়ে গেছে, অর্থাৎ সমস্ত মানুষের তকদির লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা তকদির যেই কলম দিয়ে লিখেছেন সেই কলমটা উঠিয়ে দিয়েছেন। সুতরাং তকদিরের মধ্যে কখনো চেঞ্জ আসবে না, যার তকদির যেভাবে লেখা হয়েছে তার তকদিরে তেমনই থাকবে, কোনো কম বেশি হবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফালাউ আন্নাল খালqa কুল্লুহুম জামিআন আরাদু আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়াহতিহিল্লাহু লাক লাম ইয়াকদিরু আলাইহি, পুরো পৃথিবীর সমস্ত মাখলুক যদি ইচ্ছা করে যে তোমাকে এমন একটি জিনিসের মাধ্যমে তোমার উপকার করবে যেই জিনিস আল্লাহ তাআলা তোমার তকদিরে লেখে নাই, তাহলে কোনো মানুষের ক্ষমতা নাই যে সেই জিনিস দিয়ে তোমার উপকার করবে।
এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া ইন আরাদু আন ইয়াতরুকা বিশাইইন লাম ইয়াকদিহিল্লাহু লাক লাম ইয়াকদিরু আলাইহি। আর যদি সারা পৃথিবীর মানুষ এমন এক জিনিসের মাধ্যমে তোমার ক্ষতি করতে চায় যে জিনিস আল্লাহ তাআলা তোমার তকদিরে রাখে নাই, তাহলে পৃথিবীর কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা 6 নং আল্লাহর রাসূলের কালেমা। 7 নং কালেমা হলো আল্লাহ রাসূল বলেন ওয়া আলাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা। যেই বিপদ আপদগুলো আল্লাহ তাআলা দেন, সেই বিপদ আপদগুলো যদি ধৈর্য ধারণ করো তাহলে অনেক তোমার জন্য কল্যাণ রয়েছে। বিপদ আপদে ধৈর্য ধারণ করলে তোমার জন্য অনেক কল্যাণ আছে। আল্লাহ রাসূলের এটা 7 নং কথা। 8 নং কথা হলো ওয়া আন্নান নাসরা মা'আস সাবরি। আল্লাহ তাআলার সাহায্য আছে ধৈর্যের সাথে। তাহলে কয় নং? 7 নং কথা। 8 নং কথা হলো ওয়া আন্নাল ফারজা মা'আল কারবি। মানুষ যখন পেরেশান হয়, চিন্তিত হয়, তখন ওই সময় আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। কত কয় নম্বর গেল? 8 নং কথা। 9 নং কথা হলো ওয়া আন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ বিপদ দিবে এক, কিন্তু বিপদ থেকে তোমাকে আল্লাহ বিপদ দেবে এক, কিন্তু তোমার উদ্ধার করবে বহুগুণ বিপদ থেকে তোমার। সহজ কথা হলো আল্লাহ যখন এক বিপদ দেয়, এক বিপদ দিয়ে আল্লাহ তাআলা তোমার অনেক পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই 9 নং কথা। তাহলে এই যে শেষের যে 4টি কথা, 4টি কথার মধ্যে আমরা কি পেলাম? ওয়া আলাম আন্নান নাসরা ওয়া আলাম আন্নাস সাবরা আলা মা তাকরাহু খায়রুন কাসীরা। বিপদ আপদে ধৈর্য ধারণ করলে, এই বিপদ আপদে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে অনেক কল্যাণ দান করবে। তাহলে ধৈর্য ধারণের আমরা কয় নম্বর ফায়দা পেলাম? আগে ছিল 3, এখন হলো 4। অর্থাৎ আগে 3 আর এই হাদিসের 4, মোট 7টি। এখানে 4 নম্বর যেটি আর এই হাদিসে 1 নম্বর, যে বিপদ আপদে ধৈর্য ধারণ করলে অনেক কল্যাণ পাওয়া যায়। কেমন কল্যাণ? আসলে সময় অল্প তো, হাদিসের মধ্যে কিন্তু কল্যাণের কথা আছে। মুসলিম শরীফের 2134 নং হাদিস, হাদিসের মধ্যে একটি ঘটনা আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কোন সাহাবীর নাম শুনেন? আমরা নাম শুনছি আল্লাহ রাসূলের কোন সাহাবীর নাম আনাস ইবনে মালিক। ওনার মার নাম ছিল উম্মু সুলাইম। আনাস ইবনে মালিকের বাবা মারা যাওয়ার পর আনাস ইবনে মালিকের মার বিবাহ হয়েছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে। এই দ্বিতীয় ঘরে আবু তালহার পক্ষ থেকে উম্মু সুলাইমের পেট থেকে একটা সন্তান হয়েছিল। সন্তানটা অনেক প্রিয় ছিল। হঠাৎ একদিন জ্বর হয়েছে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা সন্তানকে জ্বর অবস্থায় দেখে কাজে গেছে। সন্ধ্যার সময় ফেরত আসবে, তার আগে এই সন্তান মারা গেছে। এবার উম্মু সুলাইম বাড়ির সব মানুষকে বলছে যে লা তুহাদ্দিসু আবা তালহা বিইবনিহি, তোমরা কেউ এই সন্তানের ব্যাপারে আবু তালহা বাড়িতে আসলে কথা বলবে না, হাত্তা আকুনা উহাদ্দিসু, যতক্ষণ না আমি তাকে এর ব্যাপারে সংবাদ দিই। সন্তান মারা গেছে, সন্তানকে সুন্দর করে কাপড়ে ঢেকে পাশের রুমে রেখে দিয়েছে। আবু তালহা বাড়িতে এসে দিন শেষে আসার পর বলছে আমার সন্তান কই? বলছে সন্তান খুব শান্তশিষ্ট আছে। মানুষ যখন মারা যায় নড়াচড়া করে না, শান্তশিষ্ট হয়। শান্তশিষ্ট বলছে শান্তশিষ্ট আছে। স্বামীকে খাবার খাইয়েছে। এরপরে সুম্মা তাসান্নাআত আহসানা মা কানাত তাসান্নাআত, সে স্বামীকে আকৃষ্ট করার জন্য তার জীবনে যত সুন্দর করে স্বাস্থ্য, তার চাইতে সবচেয়ে বেশি সুন্দর করে সে স্বামী খাবার খাওয়ার পরে যখন দেখছে, যখন স্বামী খাবার খেয়েছে পরিতৃপ্ত হয়েছে, স্ত্রীর দিকে তাকাইছে, আকৃষ্ট হয়েছে, শারীরিক মিলনে লিপ্ত হয়েছে। স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে। মিলামেশার পরে স্বামী স্ত্রী কথা বলে না, কথা বলা শুরু করেছে। স্ত্রী স্বামীকে বলে, আচ্ছা একটা কথা বলুন তো, যদি কোনো জাতি আমাদের কাছে কিছু আমানত রাখে, কিছুদিন পর তারা সে আমানত আমাদের কাছ থেকে চায়, তাহলে আমাদের করণীয় কি? দিয়ে দেওয়া নাকি অস্বীকার করা? স্বামী বলে দিয়ে দেওয়া। তো এবার বলতেছে যে আপনি আপনার সন্তানের ব্যাপারে এমনই মনে করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সন্তান আপনাকে আমানত দিয়েছিল, সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে, আপনার সন্তান মারা গেছে, পাশের ঘরে লাশ ঢেকে রেখেছে। বাপকে বলতেছে, একটা বাপের কাছে সন্তান কতটা প্রিয়। যখন মৃত্যুর খবর শুনেছে, খবরাকান্বিত হয়েছে, বলছে আমার ছেলে মারা গেছে, লাশ পাশের রুমে রেখে তুমি আমার সাথে সহবাস করলে। রাগে রাসূলের কাছে গেছে, দেওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ,
আমার স্ত্রী আমার সাথে এগুলো করেছে কালকে রাত্রে। আল্লাহ রাসূল বলছে বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা, আল্লাহ তাআলা তোমাদের কালকের রাত্রির মিলনে বরকত দান করুন। সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করছে। কি হয়েছে এবার? হযরত আবু তালহা রাসূল যখন সফরে যেতেন তখন সাথে হয়ে যেতেন, আবার যখন সফর থেকে আসতেন তখন যদি উনি বাড়িতে থাকতেন আল্লাহ রাসূলকে আগাইতে যেতেন। তো ওই মিলনে পেটে সন্তান আসছে। তো যখন গর্ভে সন্তান আসে আল্লাহ রাসূল আর তাকে সাথে নেয় না, আবু তালহাকে, স্ত্রীর পাশে থাকে। তো এক সফরে আল্লাহ রাসূল বাইরে গেছে, যখন মদিনাতে আসছে ওই সময় স্ত্রীর প্রসব বেদনা হয়েছে। তো স্ত্রী স্বামীকে বলছে যে আপনি সবসময় রসুলের কাছে যেতেন, আজকে যেতে পারলেন না, শুধু আমার এই গর্ভপাতের কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনি যান গা রসুলের কাছে যান। তো স্ত্রীর অনুমতি পেয়ে উনি রসুলের কাছে গেছেন। এদিকে বাচ্চা জন্মগ্রহণ করছে। হযরত উম্মু সুলাইম আনাস ইবনে মালিককে বলে এই বাচ্চাকে রসুলের কাছে নিয়ে যাও, কেউ যেন প্রথমে খাবার না দেয়। রসুল সর্বপ্রথম যেন তার তাহনিক করে। তাহনিকের অর্থ হলো ছোট বাচ্চাকে কোনো আল্লাহওয়ালা তার মুখের লালা বা মিষ্টি জাতীয় জিনিস চিবিয়ে বাচ্চার মুখে দেওয়া, এটা দিলে হয় কি তার প্রভাব বাচ্চার উপর পড়ে। তো উম্মু সুলাইম বলে আমার বাচ্চার মুখে সর্বপ্রথম যেন রসুলের মুখের লালা পড়ে। রসুলের কাছে নিয়ে গেছে, যাওয়ার পরে রসুল তাহনিক করছে, দোয়া করে দিচ্ছে আল্লাহ বরকত দান করে। ওই যে মিলনে বরকত দান, সেই বরকতে এটা বাচ্চা হয়েছে। হযরত আনাস বলেন আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ তাআলা এমন কবুল করছে যে এই সন্তান বিবাহ করছে, এর পেট থেকে আরো 9টা সন্তান জন্মগ্রহণ করছে। তাহলে পরের 9 আর আগের সন্তান কতজন হলো? 10 জন। হযরত আনাস ইবনে মালিক বলেন প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা পুরো আলিম বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ধৈর্য ধারণ করলে যে খায়রুন কাসীরা, অনেক উত্তম কল্যাণ আছে, এটা তার প্রমাণ পাওয়া গেল। হযরত উম্মু সুলাইম দেখেছেন আমার স্বামী আছে, স্বামীর মাধ্যমে সন্তান আছে, আমার স্বামী তো এখনো আছে, বিপদ দিয়েছে, সমস্যা কি? ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করছে, আল্লাহ এক সন্তান দিয়েছে কয় সন্তান? 10 সন্তান। ওই এক সন্তান বাচ্চা সে আলেম হতে পারে তার কোনো গ্যারান্টি ছিল না, কিন্তু ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা 10 সন্তান দান করছেন এবং প্রত্যেক সন্তানকে যোগ্য আলেম বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খৈরের কাছে। তাহলে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা কি দেয়? অনেক কল্যাণ দান করে, এটা পাওয়া গেল। এই হাদিসের 2 নম্বরে যে ধৈর্যের ফজিলত বর্ণনা করছেন, 5 নম্বর ফজিলত ওয়া আন্নান নাসরা মা'আস সাবরি, ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। এটারও কিন্তু অনেক ব্যাখ্যা আছে। সূরা আলে ইমরানের 123, 124, 125 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বদর যুদ্ধে যে সাহাবা কিরামদেরকে সাহায্য করেছে আল্লাহ রাসূলকে কথাগুলো বলেছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু ফি বাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, এই যে আয়াতগুলোতে এটা বলছে। তো বদর যুদ্ধে আমরা জানি মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 313। কাফেরদের ছিল প্রায় 1000। তো 313 জন সংখ্যা অনেক কম না? অনেক কম। আবার যুদ্ধের কোনো আসবাব ছিল, কিন্তু সাহাবা কিরামরা ধৈর্য ধারণ করেছিলেন এই যুদ্ধে। আল্লাহ তাআলা সাহায্য করছেন। প্রথমে 3000 ফেরেশতা দিয়া, তারপর হচ্ছে 5000 ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউতিকুম রাব্বুকুম বিখামসিতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিহিন। আল্লাহ তাআলা বলে যে তোমরা যুদ্ধ থেকে পালায় না করে যে ধৈর্য ধারণ করলা, এই ধৈর্য ধারণ করার ফলে আমি তোমাদেরকে প্রথমে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করলাম, এরপরে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত কি মিথ্যা বলেন? তাহলে ঘটনা সত্যি। তাহলে ধৈর্য ধারণ করলে কি পাওয়া যায়? আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া যায়। 5 নং ফজিলত। 6 নং ফজিলত যেটি হাদিসের মধ্যে আছে সেটি হলো ওয়া আন্নাল ফারজা মা'আল কারব। অনেক সময় আমরা পেরেশান হয়ে যাই না, বিপদ আসলে, পরীক্ষা আসলে, আল্লাহ বলে পেরেশান, এই যে পেরেশান হস, যতই পেরেশান হস, এই যে পেরেশানে আমি মুক্তি দান করি। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসলে যে পেরেশানি হয়, এই পেরেশানি তো আল্লাহ কি দেয়? মুক্তি দেয়। ঠিক আছে না? 6 নং ফজিলত। 7 নং যে ফজিলত ওয়া আন্না মা'আল উসরি ইসরা, মা'আল উসরি ইসরা, বিপদ আসবে একটা, কিন্তু আল্লাহ তাআলা পথ খুলবে একাধিক। সূরা আল-নাসরের মধ্যে আছে কিন্তু ইন্না মা'আল উসরি ইসরা ফাইদা ফারাগতা ফানসব ইলা রাব্বিকা ফারগাব, মা'আল উসরি ইসরা। আরবি গ্রামার অনুযায়ী আল মারিফা, যখন মারিফা আসে তখন এটা নির্দিষ্ট জিনিস হয়, যখন নাকেরা আসে তখন
আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছে যে বিপদ আসবে নির্দিষ্ট একটা, কিন্তু আমি বিপদ পার করবো একটার বদৌলতে অনেকগুলো। সুবহানাল্লাহ। 7টা ফজিলত, আরো অনেক ফজিলত আছে, আমি শুধু 7টা বললাম যেহেতু সময় শেষ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, তাই এই জন্যই তো মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। তো কি কি জিনিস দেওয়া পরীক্ষা করে, আমি আয়াত দিয়েও বলছি কি কি জিনিস দেওয়া, অনেক জিনিস দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। এই পরীক্ষাগুলো যখন আমাদের সামনে আসবে তখন আমরা কি করব? তখন আমাদের উচিত হলো এগুলো আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে এসব ফজিলতগুলো আমরা পাবো। আচ্ছা, আমরা কি এসব ফজিলতগুলো চাই না? বলেন চাই কি চাই না? চাই। তাহলে অবশ্যই আমরা কি করবো? ধৈর্য ধারণ করবো। আমরা যখন বিপদে পড়ি আমরা ধৈর্য হারাই। আমার সন্তান যখন অসুস্থ হচ্ছে আমি পেরেশান হয়ে গেলাম, আমার বাবা যখন অসুস্থ আমার ট্রিটমেন্ট করাইতে একটু টাকা খরচ হচ্ছে, আমি পেরেশান। আমার মার ওষুধ কিনে দিতে হয়, তাই আমি অনেক পেরেশান। আমার ওয়াইফ অসুস্থ, তাই আমি যখন তখন ওয়াইফকে কথা বলি, আমি তোমাকে বিবাহ করে ঠকে গেছি। একটার পর একটা বিপদ লেগেই থাকে। আমরা বলি না এগুলো? অনেকেই কিন্তু এগুলো বলতেই থাকি আমরা এগুলো। এরপরে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, হারামের ধারে কাছে যায়, কিন্তু দেখা যাচ্ছে এই মানুষটাই বিপদে পড়ে যে সারা জীবন হারাম খেলো, যার উৎস হারাম, খায় হারাম, সব কিছু করে, সে দিনটি ভালো আছে। তাহলে যখন আমি হালাল খেয়ে বিপদে পড়ি তখন আমরা কি বলা শুরু করি? আমি ভালো চলি, তাও আমি বিপদে পড়ি। আবার যখন আমি অসুস্থ হচ্ছি তখন আমরা বলে দিচ্ছি যে আল্লাহকে শুধু আমাকে দেখা, কাউকে দেখা না। এইসব কথা এগুলো ঠিক না। এই যত বিপদ আপদ আছে আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা আপনার পথ অবশ্যই খুলবে না, ইনশাআল্লাহ খুলবে। আজকের পর থেকে আমরা বিচলিত হব। বলেন বিচলিত হব? বিচলিত হব না। আপনি যদি বিচলিত হন আপনার কিচ্ছু হবে না, না আল্লাহর কিচ্ছু হবে না এবং আপনার কোনো লাভও হবে। আমি একটা বিপদে পড়লাম, বইয়ের সাথে রাগারাগি করলাম, সন্তানের সাথে রাগারাগি করলাম, বাপ মাকে আমি কটূক্তি করে কথা বললাম, আমি বাপ মাকে একটু হেল্প করি তাই আমি বাপ মাকে ছোট করে কথা বলে দিলাম। এই যে কথাগুলো যে আমরা বলি আমাদের কোনো ফায়দা হয়? কোনো ফায়দা হয় না, মাঝখান দিয়ে আরো লস হয়ে যায়। আল্লাহ তাআলা যে বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করতে চেয়েছিলেন, যে পুরস্কারগুলো দিতে চেয়েছিলেন, সেগুলো আমাদের জীবন থেকে বিয়োগ হয়ে যায়। লাভ কি হলো? এই জন্য আমরা ধৈর্য ধারণ করব। দেখেন, আমার প্রত্যেকটা কথা আমি সবসময় চেষ্টা করি কোরআন হাদিস থেকে বলার এবং হচ্ছে সরাসরি কথা বলার। আমি যে কথাগুলো বললাম সবগুলো কি থেকে? কোরআন ও হাদিস থেকে স্থির পরিমাণ সংগ্রহ। এই জন্য অবশ্যই 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 আমরা কি করবো? ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। প্রথমে আল্লাহর কাছে দরখাস্ত করতে, আল্লাহ তুমি আমাদের কেমন কোনো পরীক্ষা দিও না যে পরীক্ষা আমরা পাস করতে পারবো। আর যদি আল্লাহ তাআলার ফয়সালা এমনই হয় যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, তাহলে যেন কি করেন? ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন। বাকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।